अस्सलाम वालेकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ये अल्लाह ताला का फजल और এটি খোদার কৃপা ও অনুগ্রহ যে প্রতিটি সফরে চির সমর্থন এবং শক্তির নিদর্শন প্রদর্শন করার অনেক সময় চিন্তা হয়। কোনো কোনো জামাত কোনো অনুষ্ঠান প্রণয়নের অভিজ্ঞতা রাখে না, আর এমন অনুষ্ঠানের ব্যবস্থা হাতে নিয়ে থাকে যা সম্পূর্ণভাবে জামাতের অনুষ্ঠান নয়, বরং বাইরের লোকদের সমন্বয়ে তা হয়ে থাকে। বাইরের লোকদের সাথে বা তাদের নিয়ে যে অনুষ্ঠান করতে হয় সেসব অনুষ্ঠান বাইরের লোকদের বিভিন্ন মাধ্যমকে কাজে লাগিয়ে প্রচারও করতে হয়। এই কারণে চিন্তা থাকে যে জামাত বিরোধী কিছু দুষ্কৃতকারী অনুষ্ঠানে কোথাও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির অবতারণা না করে। এছাড়া কোনোভাবে যদি প্রোগ্রামের মান অনুন্নত হয়, কোথাও শত্রুর হাসি ঠাট্টার কারণেই না হয়ে যায়। যাই হোক, অনেক দুশ্চিন্তা মাথায় দানা বাঁধে, কিন্তু আমরা খোদার দরবারে কৃতজ্ঞতা প্রকাশের শক্তি রাখি না যে তিনি স্বীয় সাহায্য সমর্থনের নিদর্শন প্রকাশ করেন, এমন নিদর্শন যা দেখে মানুষ আশ্চর্য হয়ে যায়। আর হযরত মসিহ মাউদের প্রতি প্রদত্ত খোদার প্রতিশ্রুতির প্রত্যেকবার নতুন মহিমায় আত্মপ্রকাশ করে, নতুন মহিমায় পূর্ণ হতে দেখা যায়। বরং অনেক সময় আহমদীদের মতামত এবং ভাবাবেগ এমনভাবে প্রকাশ পায় বা তারা অনুষ্ঠানের এতটা সাধুবাদ জানায় যে আমরা ব্যবস্থাপকদের নিজেদেরই বিশ্বাস হয় না যে আমরা কি সত্যি এমন অনুষ্ঠান করেছি বা এমন মানের অনুষ্ঠানের ব্যবস্থা হাতে নিয়েছিলাম যে বাইরের লোক এত প্রশংসা করছে। এই প্রশংসা শুধু বাহ্যিকই নয়, বরং মনে হয় যেন বহিরাগত অতিথিদের আবেগ এবং অনুভূতি তাদের হৃদয় থেকে উদ্ভূত হচ্ছে, তাদের
চোখ তাদের চেহারা প্রকাশ করে বলে যে তারা যা কিছু বলছে তা তাদের হৃদয়েরই প্রতিধ্বনি। আর এসব কিছু দেখে মানুষের হৃদয়ে খোদা তাআলার প্রশংসার প্রেরণায় ভরে যায় যে খোদা তাআলা দুর্বলতা ঢেকে রেখেছেন আর প্রোগ্রাম সফলতা পেয়েছে। সম্প্রতি আমি হল্যান্ড এবং জার্মানির সফরে ছিলাম। জার্মানিতে রয়েছে অনেক বড় জামাত, আর খোদার অপার অনুগ্রহে খুবই সুশৃঙ্খল সকল শ্রেণীর মানুষের সাথে জামাতের সদস্যদের সম্পর্ক আছে। প্রচার মাধ্যমও তাদেরকে ভালোভাবে কভারেজ দেয়। তারা জানে ব্যাপকভাবে কোনো কোনো পত্রিকা বা অন্যান্য প্রচার মাধ্যম জামাতের উন্নতি দেখে জামাত সম্পর্কে নেতিবাচক সংবাদও ছেপে থাকে। বা কিছু রাজনীতিবিদ যারা এশিয়ান বংশোদ্ভূত সস্তা জনপ্রিয়তার জন্য জামাতের বিরুদ্ধে সেখানে বিভিন্ন সময়ে অভিযানও হাতে নিয়ে থাকে। কিন্তু মোটের উপর জার্মান রাজনীতিবিদ এবং শিক্ষিত জার্মান শ্রেণী আর জার্মান নাগরিক যারা কোনো না কোনোভাবে জামাতের সাথে পরিচিত বা জামাতকে জানে, জামাতের জন্য জামাত সম্পর্কে তারা ভালো ধারণা রাখে। এই কারণে ইসলামের কারণ হলো ইসলামের সত্যিকার চিত্র তাদের সম্পর্কে ফুটে ওঠে। তো এটিও ইসলাম এবং আহমদীয়তের পরিচিতির একটি মাধ্যম, যা আহমদীরা জার্মানিতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে করছে। যে বিভিন্ন জামাতি অনুষ্ঠান হয়ে থাকে বিভিন্ন সময়, কিন্তু হল্যান্ডে জামাতও ছোট। আজ পর্যন্ত এত সক্রিয়ভাবে তারা চেষ্টাও করেনি, যে কারণে প্রচার মাধ্যমের সুবাদে দেশের ব্যাপক অঞ্চলে আহমদীয়ত ইসলাম পরিচিত হওয়ার সুযোগ হতে পারত। এছাড়া সংসদ সদস্য এবং শিক্ষিত শ্রেণীর সাথে কূটনীতিবিদদের সাথে তাদের এমন কোনো সম্পর্কও নেই, যে কারণে তারা জামাতকে জানবে। আর ইসলামের প্রতিনিধি জামাত মনে করবে। কিন্তু নুন স্পিট অঞ্চল যেখানে আমাদের কেন্দ্র রয়েছে, সেখানকার এক সাংসদের সাথে 2-3 বছর পূর্বে আল্লাহ তাআলার ফজলে জামাত পরিচিত হয়, আর আমার সাথেও হল্যান্ডের জলসায় তিনি মিলিত হয়েছেন। তার মাধ্যমে হল্যান্ডের সংসদে আল্লাহ তাআলা একটা অনুষ্ঠানের ব্যবস্থা করার সুযোগ করে দিয়েছেন। এই যে পার্লামেন্ট সদস্য, আজকাল হল্যান্ড সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটির তিনি অ্যাক্টিং চেয়ারম্যান ছিলেন বা আছেন। যাই হোক, তার মাধ্যমে পররাষ্ট্র বিষয়ক কমিটি সংসদের একটা বিশেষ কক্ষে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করে। রামেশ আমাকে লিখেছেন যে এইভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আপনি আসুন। আমি হুজুর বলেন আমি গিয়েছি। এই অনুসারে আমার ধারণা ছিল যে কয়েক ব্যক্তি হয়তো সেখানে আসবে। জামাত যেহেতু অতটা সেখানে পরিচিত নয়, তাই মানুষ আসবে না। এছাড়া জামাতেরও এমন কাজের কোনো অভিজ্ঞতা নেই। যাই হোক, খোদার বিশেষ কৃপায় হল্যান্ড জামাতের অবস্থার নিরিখে যদি এটি দেখা হয়, তাহলে আমার মনে হয় খুব ভালো অনুষ্ঠান হয়েছে তাদের। এই অনুষ্ঠানে 89 জন নেতৃস্থানীয় সরকারি কর্মকর্তা
ব্যক্তি অংশগ্রহণ করে। ডাচ সংসদ ছাড়াও স্পেন, আয়ারল্যান্ড, সুইডেন, ক্রোয়েশিয়া, মন্টিনেগ্রো, আলবেনিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড, বেলজিয়াম, জার্মানি, ভারত, ফিলিপাইন, ডেনমার্ক এবং সাইপ্রাসের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন সাংসদ, রাষ্ট্রদূত এবং অন্যান্য সরকারি কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমি যেভাবে বলেছি, জার্মানির জামাতের অধিকাংশ স্থানে উচ্চপদস্থ লোকদের সাথে সুসম্পর্ক আছে, কিন্তু আজ পর্যন্ত তারা এই পর্যায়ের অনুষ্ঠানের ব্যবস্থা নিতে পারেনি। সেখানে আমাদের অনুষ্ঠানে নিঃসন্দেহে বড় বড় মানুষ অংশগ্রহণ করে, আমাদের সেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে। ইসলামের যে চিত্র, প্রকৃত চিত্র দেখে তারা নিজেদের ইতিবাচক মতামত ব্যক্ত করে, কিন্তু এমন কোনো অনুষ্ঠান সেখানে আজ পর্যন্ত হয়নি। আর অনুষ্ঠান না করার একটি কারণ হয়তো এটিও হবে যে জার্মানি এক বিশাল দেশ আর তুলনামূলকভাবে হল্যান্ড ছোট। যাই হোক, হল্যান্ডের জামাত যে পদক্ষেপ নিয়েছে, যেই সুসম্পর্ক তাদের প্রতিষ্ঠিত হয়েছে পত্রপত্রিকার সাথে, প্রচার মাধ্যমের সাথে যে যোগাযোগ তারা করেছে, আমি আশা করি এটিকে তারা আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। যে কাজ তারা আজ পর্যন্ত করেছে এটিকেই সবকিছু ভেবে বসে থাকবে না, এটিকে চূড়ান্ত প্রাপ্তি মনে করবে না। সেখানে সংসদে যেই অনুষ্ঠান হয়েছে, আমি 18-20 মিনিট সংক্ষিপ্তভাবে ইসলামী শিক্ষা এবং চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলো তুলে ধরেছে। সচরাচর যেখানে ইসলামী শিক্ষার বরাতে কোরআনী শিক্ষার আলোকে কিছু বলি, মানুষ মনে করে আর বলে, তারা এরপর বলেও থাকে যে তাদের প্রশ্নের উত্তর এসে গেছে এবং পর্যাপ্ত উত্তর এসে গেছে। কিন্তু এখানে এই অনুষ্ঠানে 3-4 জন সাংসদ যারা বিভিন্ন পার্টির সাথে সম্পর্ক রাখে, তারা বলে যে আমরা প্রশ্ন করব। আমি বললাম ঠিক আছে, আপনারা যদি আশ্বস্ত না হন প্রশ্ন করতে পারেন। এই কারণে তারা এমন কিছু প্রশ্ন করে যা সেই সকল কথার পুনরাবৃত্তি ছাড়া আর কিছুই ছিল না। এমন মনে হচ্ছিল যে তারা আমাকে দিয়ে এটি বলাতে চাইছিল, বা আমি যেন কোনো ক্ষেত্রে এটি বলে বসি যে ইসলামী শিক্ষা ভ্রান্ত, বা এমন কোনো কথা আমার মুখ থেকে বের হওয়ার তারা অপেক্ষায় ছিল, যে কারণে তারা ইসলাম সম্পর্কে মুখ খোলার সুযোগ পেত। আর আমার এই কথাটি অন্য দেশ থেকে আগত সাংসদরা অনুভব করেছেন। পরে তারা বিভিন্নভাবে কথা স্বীকারও করেছেন যে এদের 2-1 জনের এই আচরণ সুস্থ আচরণ নয়, বরং কিছু ডাচ যারা এই অনুষ্ঠান দেখছিলেন বা যারা সেখানে উপস্থিত ছিলেন, তারাও এমন আচরণে অসন্তোষ প্রকাশ করেছেন এবং অনুশোচনা করেছেন। কিন্তু যাই হোক, এতে আমাদের কিছু যায় আসে না। মানুষের ধারণা ছিল যে এরা হয়তো আমাকে খেপাতে চেয়েছে, কিন্তু এটিও খোদার অনুগ্রহ। এমন সহ্য শক্তি বা ধৈর্য আল্লাহ তাআলা আমাকে অনেক দিয়ে রেখেছেন। এদের একজন নিজেও পরে বুঝতে পেরেছে, কেননা পরে যখন আমার সাথে ছবি উঠাতে এসেছে তিনি বলেন যদি আমার প্রশ্ন অসঙ্গত হয়ে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সেই প্রশ্নের জন্য। যাই হোক, এই অনুষ্ঠানের বিবরণ তো দীর্ঘ, এমটিএতে আপনারা শুনেও থাকবেন, দেখেও থাকবেন, বা রিপোর্ট ও প্রতিবেদনে পড়ে নিন। এখন এখানে এর সবকিছু তুলে ধরা সম্ভব নয়, কিন্তু সেই অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথি বৃন্দ এবং অনুষ্ঠানের আহমদী যেসব শ্রোতারা ছিল তাদের উপরে ইসলামী শিক্ষার ইতিবাচক প্রভাব পড়েছে। অনেক সময় এবং ধারণা পরে আসলে মাথায় আসে যে অমুক প্রশ্নের এভাবে উত্তর দিলে যুক্তিযুক্ত হতো, কিন্তু খোদা তাআলা এমন অনুগ্রহ প্রদর্শন করেছেন যে উত্তরে দেয়া হয়েছে
মুসলিমদের উপর এর বড় ইতিবাচক প্রভাব পড়েছে। তারা স্বীকারও করেছেন যে এমন প্রশ্নের এই ধরনের উত্তর যা সর্বোত্তম উত্তর ছিল দেয়া হয়েছে। যাই হোক, এটি খোদা তাআলার কাছ থেকে হৃদয়কে নিয়ন্ত্রণ করে একটা প্রতাপ সৃষ্টি করেন, মানুষকে প্রতাপান্বিত করেন। মানবীয় প্রচেষ্টা কিছুই করতে সক্ষম নয়। এই অনুষ্ঠিত হওয়া নিজেই খোদার অনুগ্রহের বা কৃপার অনেক বড় প্রমাণ। নতুবা হল্যান্ডের জামাত যদি বলে যে কারো চেষ্টায় বা প্রচেষ্টার গুণে এটি হয়েছে, জামাতের চেষ্টায় হয়েছে বা কোনো ব্যক্তির চেষ্টায় হয়েছে, সে ভুল বলবে। বরং আমার মতে তাদের অধিকাংশ এটি বলবে যে আমরা তো আজও বুঝে উঠতে পারছি না যে এটি হলো কিভাবে। এই অনুষ্ঠান যে উন্নত মানের অনুষ্ঠান ছিল, যেই সাংসদ এর ব্যবস্থা করিয়েছেন তিনি পরে আমাদের এক আহমদীকে বলেন যে প্রচার মাধ্যমে এর প্রচারণা অনেক বেশি হওয়া উচিত ছিল, অথচ আমাদের মতে অনেক প্রচারিত হয়েছে, কিন্তু তার মতে আরো বেশি হওয়া উচিত ছিল। আর পূর্বেই এর শিরোনাম নির্ণীত হওয়া উচিত ছিল যেন দেশের মানুষ ইসলামের সত্যিকার শিক্ষা সম্পর্কে অবহিত হতে পারে। যাই হোক, তিনি বলেন যে আমি আশ্বস্ত হতে পারিনি, যতটা হওয়া উচিত ছিল তার মতে ততটা হয়নি। ইনি তার মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন যে সংসদের অনেক সদস্য আমাকে জিজ্ঞেস করেছেন যে তুমি এই অনুষ্ঠানের ব্যবস্থা করতে সফল কি করে হলে। হুজুর বলছেন যে শুধু স্বজনরাই নয়, অন্যদের দৃষ্টিতেও একটা ছোট জামাতের এভাবে পার্লামেন্ট হাউসে অনুষ্ঠানের ব্যবস্থা করা অনেক কঠিন কাজ ছিল, অনেক কঠিন ব্যাপার ছিল। এই পার্লামেন্ট সদস্য বলেন এই অনুষ্ঠান উপস্থিতি ইত্যাদির দৃষ্টিকোণ থেকে বা যে বিষয়বস্তু বর্ণিত হয়েছে তার দৃষ্টিকোণ থেকে আমার জন্য আশাতে সাফল্য নিয়ে এসেছে। আমার মতে এর সুদূর প্রসারী ফলাফল প্রকাশ পাবে, কেননা জামাতে আহমদিয়ার ইমাম তার বার্তা কার্যকরীভাবে তুলে ধরেছেন। হল্যান্ডের মানুষকে ইসলামের শান্তিপ্রিয় চেহারা দেখার অধিকার রয়েছে, তাদের এই বাণীর বা এই বার্তার প্রয়োজন রয়েছে। খলিফাতুল মসির সাথে পার্লামেন্টারি অনুষ্ঠান প্রথম পদক্ষেপ ছিল। আমরা এমন অনুষ্ঠানের আরো ব্যবস্থা করব, বরং সেখানে তিনি অনুষ্ঠানের শেষের দিকে এমন ভাবাবেগ প্রকাশও করেছেন। আরো অনেক সম্মানিত অতিথি এই অনুষ্ঠানের সাধুবাদ প্রশংসা করতে গিয়ে ইসলামের সত্যিকার চেহারা তুলে ধরার জন্য কৃতজ্ঞতা জানান। হল্যান্ডের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের পর বেশ কিছুক্ষণ আমার সাথে বসেছিলেন এবং কথা বলতে থাকেন। তিনি তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন যে আপনার বাণীর আলোক ইসলামের সত্যিকার চেহারা দেখার সুযোগ হয়েছে, আর এখন বাসনা হলো আমাকে বলেন যে আপনি বারবার হল্যান্ডে আসুন আর যেন মানুষের হৃদয় থেকে ইসলাম ভীতি বেরিয়ে যায়। তিনি বলেন সংসদীয় কমিটির প্রশ্নের প্রস্তরে আপনার উত্তর যে কোনো বিবেকবান মানুষের চোখ খোলার জন্য যথেষ্ট। এই অনুষ্ঠানে স্পেনের রাষ্ট্রদূত এসেছিলেন। তিনি বলেন বিশেষ করে জামাতে আহমদিয়ার ইমাম বাক স্বাধীনতা, সহনশীলতা, পরামর্শ, সহিষ্ণুতা, অন্য ধর্মের জন্য সম্মান সংক্রান্ত স্পর্শকাতর প্রশ্ন তিনি যেভাবে উত্তর দিয়েছেন তা যথোচিত ছিল বা ভারসাম্যপূর্ণ উত্তর ছিল। আর অনুষ্ঠান চলাকালে সহনশীলতা, ধর্মীয় স্বাধীনতা এবং ভ্রাতৃত্ববোধ সম্পর্কে ইসলামী শিক্ষার আলোকে যে সমস্ত কথা বর্ণনা করা হয়েছে তা হৃদয় ছুঁয়ে যায়, আর আমি এইগুলোর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করি।
আন্তঃধর্মীয় সমঝোতা এবং পৃথিবীর শান্তির জন্য এমন মূল্যবোধের খেয়াল রাখা একান্ত গুরুত্বপূর্ণ বিষয়। স্পেনের পার্লামেন্ট সদস্য বা সাংসদ বলেন যে মানবতার জন্য শান্তি, স্বাধীনতা এবং আল্লাহ তাআলা যিনি সকল সৃষ্টির স্রষ্টা, তার প্রতি ভালোবাসার আকর্ষণীয় বার্তা শুনে প্রীত হয়েছে এমন এক বিষয়ের জন্য যেখানে যুদ্ধ এবং ধর্মের নামে কৃত অত্যাচার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এমন সময় এবং শান্তিপূর্ণ বাণীর জন্য আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আজকে সেই সমস্ত মানুষ যারা শান্তি চায় এবং ধর্ম মেনে চলে তাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। যেসব বিষয়ে আমাদের মাঝে বিরোধ রয়েছে সেগুলোর প্রতি মনোযোগ না দিয়ে আমাদের সে সকল কথার প্রতি মনোযোগ দেওয়া উচিত যা আমাদের মাঝে সমমূল্যবোধ। মন্টিনিগ্রো থেকেও 3 ব্যক্তি এসেছেন, যাদের একজন জাতীয় সংসদের পার্লামেন্ট সদস্য। তিনি বলেন এই অনুষ্ঠান জামাতের জন্য অনেক বড় সফলতা, কেননা তাদের ইমাম ইসলামের সত্যিকার শিক্ষা খুবই উন্নত স্তরে তুলে ধরেছেন। হল্যান্ড পার্লামেন্টের সাংসদদের প্রশ্ন খুবই আক্রমণাত্মক ছিল, কিন্তু তিনি উত্তর দিয়েছেন খুবই যুক্তিযুক্ত এবং তথ্য সমৃদ্ধ। আর এটি থেকে বোঝা যায় জামাতে আহমদিয়ার ইমাম সাহসিকতা এবং যুক্তি প্রমাণের ভিত্তিতে কথা বলেন। ইনি আরো বলছেন, আজকের এই বিপদসংকুল বিশ্বে এমন অনুষ্ঠানের যার পূর্ণায় প্রয়োজন রয়েছে। হিউম্যান রাইটস ডিফেন্সের 2 সদস্য সেখানে উপস্থিত ছিলেন। তারাও বলেন যে সংসদে যেই বার্তা দেওয়া হয়েছে তা সকল নীতি নির্ধারকদের কাছে পৌঁছানো উচিত। ক্রোয়েশিয়া থেকে তাদের ক্ষমতাসীন পার্টির এক পার্লামেন্ট সদস্য এসেছেন। তিনি বলেন আহমদিয়া মুসলিম জামাতের ইমাম ইসলামী শিক্ষাকে খুবই স্পষ্ট এবং কার্যকরী রূপে তুলে ধরেছেন। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামী শিক্ষা খুবই কার্যকরী। যদি সকল মুসলমান এই সমস্ত শিক্ষা আন্তরিকভাবে মেনে চলে পৃথিবী শান্তির নীড়ে পরিণত হতে পারে। তিনি আরো বলেন যে বাক স্বাধীনতা সম্পর্কে আহমদিয়া মুসলিম জামাতের নেতা যেই দ্ব্যর্থহীন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন তা খুবই কার্যকরী ছিল। বিশেষ করে হলোকস্ট সম্পর্কে বিভিন্ন দেশে যে নিষেধাজ্ঞা রয়েছে তার কথা তাদের দৃষ্টিভঙ্গির ভিতকে দৃঢ় করে। তিনি আরো বলেন যে যদিও পাকিস্তানে আহমদীদের উপর জুলুম ও অত্যাচার হয়েছে তা সত্ত্বেও জামাতে আহমদিয়ার নেতা পাকিস্তানের সমালোচনা থেকে বিরত থাকেন। তিনি সুন্দরভাবে মুসলমানদেরকে প্রকৃত ইসলামী শিক্ষার উপর আমল করার নসিহত করেন, যা খুবই প্রভাব বিস্তারী ছিল। তিনি আরো বলেন যে অস্ত্রের উপর নিষেধাজ্ঞা এবং আইএস এর তহবিল সরবরাহ বন্ধ করার উপর যে দৃষ্টিভঙ্গি তিনি তুলে ধরেছেন তা সত্যি বাস্তব দৃষ্টিভঙ্গি ছিল। পৃথিবীর শক্তিশালী দেশগুলো যদি কথার উপর আন্তরিকভাবে এবং বিশ্বস্ততার সাথে আমল করে পৃথিবীর শান্তির দিকে ফিরে আসতে পারে। সুইডেন থেকে আগত পার্লামেন্ট সদস্য বলেন বা সাংসদ বলেন বক্তৃতা খুবই উন্নত মানের ছিল, কার্যকরী, প্রভাব বিস্তারী আর ধর্মীয় নেতা হিসাবে তিনি পৃথিবীর ক্ষমতাশালী লোকদেরকে জাগ্রত করেছেন। তার বক্তৃতায় ছিল সত্যনিষ্ঠতা, লুকানো ছুপানো কোনো চেষ্টা ছিল না। শান্তি, ইনসাফ, সহনশীলতা, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ সম্পর্কে জামাতে আমাদের ইমাম খুব সহজ বোধগম্য ভাষায় দৃষ্টি আকর্ষণ করেছেন। পৃথিবীবাসীকে একটা বার্তা দিয়েছেন। পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্যদের পক্ষ থেকে বাক স্বাধীনতা সংক্রান্ত বা ব্যক্তি স্বাধীনতা সংক্রান্ত প্রশ্নের জবাব ছিল যুক্তি সমৃদ্ধ আর অন্তর্দৃষ্টিপূর্ণ। ইহুদিদের বরাত টানার পরও তারা জামাতে আহমদের ইমামের ইশারা বুঝতে পারেনি। অথচ আমাদের সুইডেনে নাজিদের ব্যাজ পরানো আইনগতভাবে নিষিদ্ধ এবং পড়লে শাস্তি দেওয়া হয় এবং জরিমানা করা হয়। আলবানিয়া থেকে রাজধানী তারানার মেয়রের প্রধান অ্যাডভাইজার এসেছেন। ধর্মীয়
বিষয় সংক্রান্ত কমিটির তিনি প্রেসিডেন্টও ছিলেন। তিনি বলেন, আমি ভাবতেও পারতাম না জামাতে আহমদিয়া এত অসাধারণ ভাবে ইসলামের তবলিগ করছে। জামাতে আহমদিয়ার ইমাম খুবই উন্নত ভাবে, আকর্ষণীয় ভাবে ইসলামী শিক্ষার প্রতিফলন ঘটিয়েছেন। আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, যিনি বৌদ্ধ ধর্ম, ইসলাম এবং অন্যান্য ধর্মের বিশেষজ্ঞ, তিনি তার ভাবাবেগ এবং অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, জামাতে আহমদের ইমাম শান্তির প্রেক্ষাপটে ইসলামের শিক্ষা যেভাবে তুলে ধরেছেন, এটি থেকে আমি বুঝতে পেরেছি যে আমাদের আন্তর্ধর্মীয় সংলাপের অনুষ্ঠানে আহমদিয়া জামাতের প্রতিনিধিত্ব অলঙ্ঘনীয়। জামাতকে আমাদের অনুষ্ঠানে অবশ্যই অংশ নেওয়া উচিত, যেন ইসলামের প্রকৃত এবং সত্যিকার চিত্র আমাদের সামনে ফুটে ওঠে। এছাড়াও হল্যান্ডে যে সমস্ত অনুষ্ঠান হয়েছে 4-5 দিন পর্যন্ত, তো প্রত্যেক দিনই কোনো না কোনো পত্রিকা, রেডিও, টেলিভিশনের প্রতিনিধিরা এসে ইন্টারভিউ নেয়। দীর্ঘ আলোচনা তাদের সাথে হয়, আধা ঘন্টা থেকে আরম্ভ করে 30-35 বরং 40 মিনিট দীর্ঘ একটি ইন্টারভিউ হয়েছে, যাতে তাকে মুসলিমদের পদমর্যাদার দাবি, ইসলামী শিক্ষা, পৃথিবীর শান্তি, খেলাফত ইত্যাদি বিষয় সম্পর্কে অবহিত করা হয়। এর বিস্তারিত বিবরণ আপনারা পড়বেন বা দেখবেন। এর মাধ্যমে জামাত ব্যাপক পরিসরে সেখানে পরিচিতি লাভ করেছে। প্রফেসর সাহেব যেভাবে বলেছেন, শিক্ষিত শ্রেণীর মাঝে সে দেশেও এদেরকে এখন স্বীকার করতে হচ্ছে যে যদি ইসলামের প্রকৃত শিক্ষা যদি জানতে হয়, তাহলে আহমদীদেরকে অবশ্যই এতে ডাকতে হবে বা অন্তর্ভুক্ত করতে হবে। আমি যেভাবে ইন্টারভিউ সম্পর্কে বলেছি, প্রথম ইন্টারভিউ 5 অক্টোবরে নন স্পিডের RTV রেডিও নন স্পিডের সাংবাদিক নিয়েছেন, যিনি বাইতুন নূর মসজিদ থেকে সরাসরি সম্প্রচার করা হয়েছে, সেখান থেকে প্রচারিত হচ্ছিল। এটি লাইভ স্ট্রিম হয়েছে, সারা পৃথিবীতে মানুষ শুনেছে। 5 অক্টোবর হল্যান্ডের এক আঞ্চলিক টেলিভিশন স্টেশন উইল্ডারল্যান্ডের সাংবাদিক ইন্টারভিউ নিয়েছে। এই টিভি স্টেশনের মাধ্যমে সেই এলাকায় 20 লক্ষাধিক মানুষের কাছে পয়গাম পৌঁছেছে। বড় সাংবাদিক নিজেই বলেন যে এখানে আমাদের গুরুত্ব তাই যা আপনাদের দেশে বিবিসির গুরুত্ব, যতটা গুরুত্ব বিবিসির রয়েছে আপনাদের দেশে। এরপর 6 অক্টোবর হল্যান্ডের জাতীয় পত্রিকার সাংবাদিক ইন্টারভিউ নিয়েছে। এই পত্রিকার সার্কুলেশন কম, 50,000, কিন্তু ইন্টারনেটের পাঠকের সংখ্যা লক্ষ লক্ষ। 7 অক্টোবর আরেকটি আঞ্চলিক পত্রিকার সাংবাদিক আসে এবং ইন্টারভিউ নেয়। এই পত্রিকার সার্কুলেশনও লক্ষের কাছাকাছি। এরপর হল্যান্ডের এক পত্রিকার সাংবাদিক 9 অক্টোবর ইন্টারভিউ নেয়। এটিও অনেক শোনা হয়, পড়া হয় ধর্মীয় পত্রিকায়। সব সমস্ত ইন্টারভিউ এবং মিডিয়ার মাধ্যমে যে কভারেজ হয়েছে তা খুবই প্রশংসনীয়। আমি যেভাবে বলেছি, প্রথমবার হল্যান্ড জামাত এত ব্যাপক পরিসরে যোগাযোগ করেছে, আর এদিক থেকে তাদের অনুষ্ঠান খুবই ভালো ছিল। হল্যান্ডের 3টি জাতীয় এবং আঞ্চলিক পত্রিকা সফরের প্রেক্ষাপটে খবর প্রচার করেছে, রিপোর্ট বা প্রতিবেদন ছেপেছে। 9 পত্রিকার ইন্টারনেট সংস্করণে সংবাদ ছাপা হয়েছে। পত্রপত্রিকার মাধ্যমে 30 লক্ষাধিক মানুষের কাছে পেগাম পৌঁছেছে। RTV রেডিওর কথা বলেছি। KPN টিভি নেটওয়ার্কের মাধ্যমে দেশীয় পর্যায়ে এবং ওয়েব স্ট্রিমিং এর মাধ্যমে সারা পৃথিবীতে এটি প্রচার করা হয়েছে। জাতীয়
ন্যাশনাল রেডিও 7 অক্টোবর রাতের 9টায় সফরের প্রেক্ষাপটে 5 মিনিট অনুষ্ঠান প্রচার করেছে। এভাবে রেডিওর মাধ্যমে প্রায় 50 লক্ষের কাছাকাছি মানুষ জামাতের পয়গাম পেয়েছে। তাদের টিভি চ্যানেল সফরের প্রেক্ষাপটে 5 মিনিটের সংবাদ প্রচার করেছে, যাতে পার্লামেন্ট এবং মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা উল্লেখ করেছে। দেশের জাতীয় টেলিভিশনেও সংবাদ প্রচার করা হয়েছে। একইভাবে উভয় টেলিভিশন চ্যানেলের মাধ্যমে তাদের ধারণা অনুসারে 5 মিলিয়ন বা 50 লক্ষ মানুষ পর্যন্ত পয়গাম পৌঁছেছে। মোটের উপর যদি দেখা হয়, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে তাদের এই প্রথম চেষ্টায় 80 লক্ষ মানুষ পর্যন্ত হল্যান্ডে জামাতের বার্তা বা পয়গাম পৌঁছেছে। হল্যান্ডের জামাত হল্যান্ডের দ্বিতীয় মসজিদের ভিত্তিপ্রস্তর রাখার সুযোগ পেয়েছে। আল্লাহ তাআলা করুন এই মসজিদের নির্মাণ কাজ যেন দ্রুত শেষ হয়। 60 বছর পর রীতিমতো সেখানে জামাত মসজিদ নির্মাণ করছে। কেন্দ্র তো আছে, দুটো সেন্টার নিয়েছে তারা, কিন্তু পারপাস বিল্ড মসজিদ ছিল না। এটি সময়ের গুরুত্বপূর্ণ চাহিদা ছিল মসজিদ। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশগ্রহণকারী মেহমানদের সংখ্যা ছিল 102। তাদের মাঝে আলমেরে শহর, যেখানে মসজিদ নির্মিত হচ্ছে, সেখানকার মেয়র, জাজেস, উকিল, ডাক্তার, আর্কিটেক্টস, ধর্মীয় নেতৃবৃন্দ এবং জীবনের বিভিন্ন পেশার সাথে প্রত্যেক মানুষ সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া আলবেনিয়া, মন্টিনেগ্রো, ক্রোয়েশিয়া, সুইডেন, স্পেন এবং সুইজারল্যান্ডের অতিথি যারা একদিন পূর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারাও এখানে এসেছেন। আলমেরের মেয়র সাহেব তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, আপনার কথা শুনে হৃদয়ের উপর গভীর প্রভাব পড়েছে। যা মসজিদ সম্পর্কে বলা হয়েছে, আপনি যে বার্তা দিয়েছেন, যে মেসেজ দিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার জন্য খুবই কার্যকরী। আমাদের সবাইকে সম্মিলিতভাবে এটি বাস্তবায়নের চেষ্টা করা উচিত। তিনি আরো বলেন যে আমাদের আশা আছে যে মসজিদের মাধ্যমে এই শান্তির বাণী অবশ্যই প্রসার লাভ করবে। স্থানীয় কাউন্সিলের এক সদস্য, এক কাউন্সিলর বলেন যে সকল শ্রেণীর চিন্তাবিদদের জন্য, সকল স্কুলস অব থটস মানুষের জন্য এটি একটি আলোকবর্তিকা। একটি রাজনৈতিক দলের নাম হলো লিবারেল পার্টি। তাদের এই দলের নেতা বলেন, মনে হয় যেন ভবিষ্যতে আপনাদের জামাতেই পৃথিবীর ভবিষ্যৎ শান্তির নিশ্চয়তা। সেখানে জাতীয় মুসলিম রেডিও নামে একটি রেডিও চলে। যেদিন মসজিদের ভিত্তিপ্রস্তর রাখার পরিকল্পনা ছিল, সেদিন ন্যাশনাল মুসলিম রেডিও আলমিরে মসজিদ নির্মাণ সম্পর্কে অনুষ্ঠান প্রচার করে, যাতে হযরত মসিহ মাউদের আগমন সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়েছে। আর আমার সম্পর্কেও বলা হয়েছে, যিনি হযরত মসিহ ইসলামের খলিফা। আলমিরেতে মসজিদের ভিত্তিপ্রস্তর রাখার জন্য তিনি এসেছেন, এটি লেখা হয়েছে এই রিপোর্টে। সেখানে যে বক্তৃতা করা হয়েছে, তার মসজিদের ভিত্তিপ্রস্তর রাখার সময় যে বক্তৃতা করা হয়েছে তার কিছু শোনানো হয়েছে। মিডিয়াতে প্রেক্ষাপটে অনেক সংবাদ ছেপেছে। এরপর জার্মানিতে দুটো মসজিদের ভিত্তি রাখা হয়েছে। সেখানেও শহরের সম্মানিত ও শিক্ষিত শ্রেণী উপস্থিত ছিল। এখানেও ভালো অনুষ্ঠান হয়েছে। জামাত সেখানে পরিচিত, কিন্তু পরিচিতি আরো বেড়েছে। নর্ড হর্নে হল্যান্ড থেকে জার্মানি যাওয়ার পথে মসজিদের ভিত্তিপ্রস্তর রাখা হয়। সেখানকার এক টেলিভিশন চ্যানেল ইন্টারভিউ নিয়েছে, এর সংবাদও প্রচার করেছে। একজন সাবেক মেয়রও সেখানে এসেছেন। অনুষ্ঠানের পর তিনি বলেন, আমি আমার সাথীদেরকে বলে দিয়েছি যে এই রোববারে চার্চ বা গির্জায় যাওয়া তোমাদের প্রয়োজন নেই। আমাদের যা কিছু প্রয়োজন ছিল তাদের খলিফা জানিয়ে দিয়েছেন। এভাবে অনেকেই মতামত ব্যক্ত করেন। আল্লাহ তাআলা সত্যিকার অর্থে তাদের হৃদয় উন্মুক্ত করুন, তারা সত্যিকার অর্থে ইসলামের প্রকৃত শিক্ষা বুঝে যেন গ্রহণ করতে পারে। এক জার্মান মহিলা বলেন যে প্রকৃতপক্ষে এটি খুবই ভালো এক অনুষ্ঠান ছিল। আমি ইসলাম সম্পর্কে বেশি কিছু জানতাম না, কিন্তু আজকে যেভাবে খলিফাতুল মসিহ বুঝিয়েছেন আমি এর প্রকৃত জ্ঞান লাভ করেছি। আরেকজন জার্মান বলেন,
আমি ক্যাথলিক ধর্মের অনুসারে আজকে আরেকটি সুন্দর ধর্ম অর্থাৎ ইসলাম সম্পর্কে শিখেছি। খলিফার বক্তৃতার শুনে ইসলামের গবেষণার আগ্রহ সৃষ্টি হয়েছে। তিনি আমাদেরকে ইসলামের সত্যিকার দিকটা তুলে ধরেছেন। আমি বুঝতে পেরেছি ইসলামের ভিত্তি হলো ভালোবাসা, স্বাধীনতা এবং শান্তির উপর। সবচেয়ে ভালো কথা যা আমার লেগেছে, তিনি বলেন ইসলাম প্রতিবেশীদের অধিকারের উপর অনেক জোর দেয়। এক জার্মান মহিলা বলেন, আমি ধর্ম অনুসরণ করি না, কোনো ধর্মে আমার বিশ্বাসও নেই, বরং আমি এটিও জানি না যে পৃথিবীতে এক খলিফা আছেন। কিন্তু আজকে যখন এই খলিফাকে দেখলাম এবং তার কথা শুনলাম, তিনি বলেন আজকে এরপর আমি ইসলাম সম্পর্কে সর্বোত্তম দৃষ্টিভঙ্গি নিয়ে ফিরে যাচ্ছি। আমি শিখেছি যে মসজিদ কেবল ইবাদতের জন্য নয়, বরং মানুষের সেবার জন্য নির্মিত হয়। আমি শিখেছি যে মসজিদ প্রতিবেশীদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ারও স্থান। আমি শিখেছি মসজিদ শান্তি বিস্তারের স্থান। ইসলাম সংক্রান্ত সকল প্রশ্ন বা ভীতি যা কোনো মানুষের মাথায় থাকতে পারে, জামাতে আমাদের ইমামের বক্তৃতায় তা দূরীভূত হয়। এরপর এক অতিথি সাংবাদিক বলেন যে আমার ইচ্ছা ছিল এই অনুষ্ঠানের পর আহমদিয়া মুসলিম জামাতের ইন্টারভিউ করব, কিন্তু তিনি বলেন খলিফাতুল মসিহর বক্তৃতা শুনে আর কোনো প্রকার ইন্টারভিউর প্রয়োজন বাকি নেই, কেননা মানুষের মাথায় ইসলাম সম্পর্কে সম্ভাব্য যত ভীতি বা প্রশ্ন দেখা দিতে পারে তার প্রত্যেকটির উত্তর খলিফাতুল মসিহ তার বক্তৃতায় প্রদান করেছেন। এক মহিলা বলেন তার স্বামীও সাথে এসেছিল, কিন্তু তার স্ত্রী যখন তাকে বলেন যে ভিতরে আসো, তিনি বলেন আমি ভিতরে যাব না। তাকে স্ত্রীকে ড্রপ করে তিনি পার্কিং এ চলে যান, কেননা এটি মুসলমানদের অনুষ্ঠান। তিনি বলেন যে আমার মন বলছে যে আজকে এখানে বোমা বিস্ফোরণ হবে, তাই আমার প্রাণ আমার কাছে প্রিয়, তোমাকে যদি মরতে হয় যাও, আমি তো যাচ্ছি না। ইনি বলেন যে এখন আমি গিয়ে তাকে বলবো যে তুমি দিনের একটি সর্বোত্তম দিনের অনুষ্ঠান তুমি মিস করেছো, এখানে প্রেম প্রীতি এবং ভালোবাসা ছাড়া তো আর কিছুই ছিল না। মানুষ এমন দৃষ্টিভঙ্গিও রাখে। এক জার্মান মহিলাও এসেছিলেন, বক্তৃতা শুনেছেন। বক্তৃতা শোনাকালে প্রত্যেক কথার পর এটি বলেন যে তিনি এটি সত্য। এরপর নিজের ভাবাবেগ এবং অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন যে আমি প্রথমবার অনুষ্ঠানে এসেছি, আপনাদের ব্যবস্থাপনা দেখে আমি আশ্চর্য। আপনাদের ব্যবস্থাপনাতে প্রতিটি মানুষকে ভদ্র দেখায়। মানুষের এই যে অভিব্যক্তি বা ইমপ্রেশন, এসব আমাদের এই কথা স্মরণ করানোর জন্য আমাদের আচরণ সবসময় যেন এমন ভদ্র হিসেবেই চোখে পড়ে। সবসময় এমনটি হওয়া উচিত, সাময়িকভাবে নয়, এটি আমাদের স্থায়ী বৈশিষ্ট্য হওয়া উচিত। তিনি বলেন পরিতাপের সাথে আমাকে বলতে হচ্ছে যে আমরা জার্মানরা এটি হারিয়ে বসেছি, যে নৈতিক শিক্ষা দেয়া হয় তা হারিয়ে বসেছি। তিনি বলেন যে নৈতিক মূল্যবোধ ঘরে আমি বাচ্চাদেরকে শিখাতে চাই, এসব মূল্যবোধের বিরুদ্ধে স্কুলে শিক্ষা দেয়া হচ্ছে, কিন্তু এখানে আমি মানুষের সত্যিকার সম্মান এবং মানুষের প্রতি শ্রদ্ধাবোধ দেখানো হয়েছে। মানুষ মনে করে স্বাধীনতার নামে স্কুলে বাচ্চাদেরকে যা কিছু শেখানো হচ্ছে তা খুবই সুন্দর, ভালো। স্থানীয় মানুষ নিজেরা এসব কথার প্রতি খুবই বীতশ্রদ্ধ, তাই আমাদের সন্তান সন্ততিকে বিশেষভাবে ঘরে বোঝানো উচিত যে এদের সব কথা সত্য নয়, বরং ইসলামী মূল্যবোধের প্রতি দৃষ্টি রাখা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক পুরুষ অতিথি বলেন আমি এখানে এসে খুবই আনন্দিত। তিনি বলেন খ্রিস্ট ধর্ম তো মৃত ধর্ম, শুধু বাহ্যিকতার পূজারী, কোনো প্রাণ নেই, কিন্তু এখানে আমি জীবন্ত ধর্ম দেখতে পাচ্ছি। আমি আফ্রিকার কথা বলেছি যে সেখানে পানি পাওয়া যায় না, লেখা হয়েছে আপনি বলেছেন আফ্রিকায় পানীয় জল নেই। বরং সেখানে এক মহিলা
উপস্থিত ছিলেন। তিনি যখন জানতে পারলেন যে জামাতে আহমদিয়া আফ্রিকায় পানীয় জল সরবরাহের জন্য কি কি করছে, তখন এক ভদ্র মহিলা তার 7-8 বছর বয়স্ক সন্তানের কানে বলেন যে পানি মোটেই নষ্ট করা উচিত নয়। আর একই সাথে আরো 3-4 জন শিশু ছিল, তাদেরকে ইঙ্গিতে তিনি বলছিলেন যে কথা শোনো, যেন বুঝতে পারো। অনুরূপভাবে এক দম্পতি সেখানে বসেছিল। এক আহমদের সাথে পর্দা সম্পর্কে বিতর্ক আরম্ভ হয়। তিনি জিজ্ঞেস করেন যে মহিলারা কেন এখানে বসেনি, শুধু পুরুষ কেন বসে আছে, মহিলাদের তাঁবু পৃথক কেন। আমার বক্তৃতা এবং পর্দার পেছনে প্রকৃত হেকমত এবং প্রজ্ঞা কি তাও যখন স্পষ্ট করা হলো, তিনি তখন বলেন যে পাশ্চাত্যে নারীদের স্বাধীনতা শুধু বাহ্যিক স্বাধীনতা, এটি সত্যিকার বা প্রকৃত স্বাধীনতা নয়। আপনি পর্দার যে দৃষ্টিভঙ্গি আমাকে বুঝিয়েছেন, আমি বুঝতে পেরেছি এতে মহিলার সম্মান নিহিত। সুতরাং যারা অমুসলিম তারা ইসলামী শিক্ষা এখন বুঝতে পারছে। তাই আমাদের মহিলাদের মাঝে পর্দা সম্পর্কে যে হীনমন্যতা দেখা দেয় তা হওয়া উচিত নয়, বরং আত্মবিশ্বাস তাদের বৃদ্ধি পাওয়া উচিত। কোন প্রকার কৃত্রিমতা নয়, বাস্তবে এমনটি হওয়া উচিত। এক ভদ্র মহিলা তার স্বামীর সাথে এসেছেন। তিনি বলেন যে আজকের অনুষ্ঠানে সবকিছু আমার ভালো লেগেছে। আমি ইসলাম সম্পর্কে খুবই সমালোচনা মুখর ছিলাম বা উৎসুক রাখতাম। আজকে বুঝতে পেরে যে ইসলাম কল্যাণের এই মূর্ত প্রতীক। তিনি আরো বলেন জামাতে আহমদিয়ার ইমামের এই কথা খুব ভালো লেগেছে যে আমাদের শান্তিপূর্ণ সহাবস্থান করা উচিত, কারণ আমরা সবাই এক খোদার সৃষ্টি। এসব কথার আমার উপর সুগভীর প্রভাব পড়েছে। সেই ভদ্রমহিলার স্বামী বলেন যে আমারও এমন উৎসুক ছিল এটি জানা যে আপনাদের খলিফা আছে কেমন কথা বলবেন, কিন্তু খলিফার কথা শুনে আমি এটি বলবো যে আমি তার প্রতিটি কথার সাথে একমত। আমি এখন বুঝতে পেরেছি যে মসজিদ তো শান্তির নীড়। তিনি তার বক্তৃতায় যা কিছু বলেছেন তা শান্তি সম্পর্কেই বলেছেন। মানুষের পরস্পরকে ভয় করার পরিবর্তে বিশ্বাস করা উচিত। আজ এসব কথা শুনে আমার মাঝে মসজিদ সম্পর্কে আর কোনো ভীতি বাকি নেই। আরেক বন্ধু সেখানে এসেছেন, তিনি বলেন আমি নাস্তিক এবং ধর্মবিরোধী, কিন্তু আপনাদের খলিফা আজকে এটি প্রমাণ করেছেন যে তিনি সকল প্রকার মানুষের জন্য সহনশীলতার বৈশিষ্ট্য রাখেন। তার প্র্যাকটিস থেকে বোঝা যায় যে ইসলাম সহনশীল ধর্ম। খলিফার বার্তা হলো আমাদের পারস্পরিক মনোমালিন্য এবং ঝগড়া বিবাদ বন্ধ করা উচিত। আমি কথা অস্বীকার করতে পারবো না যে খলিফা যা কিছু বলেছেন আজকে এসব কথার যার পর্যায়ে প্রয়োজন রয়েছে। এক মহিলা বলেন জামাত আহমদের ইমাম আজকে যে কথাগুলো বলেছেন সেগুলোর সমধিক প্রয়োজন রয়েছে। আজকে পৃথিবী বহুধা বিভক্ত, কিন্তু আহমদিয়া মুসলিম জামাতের ইমামের বার্তা এমন যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ করতে পারে। শুধু মুসলমানদেরই খলিফাতুল মসির কথা শোনা উচিত না, বরং খ্রিস্টান, ইহুদি সবাইকে তার কথার প্রতি কর্ণপাত করা উচিত। তিনি বলেন পুরো বক্তৃতা শুনে ইসলাম সম্পর্কে আমার নেতিবাচক ধ্যান ধারণা বদলে যায় এবং আমার ধারণা এখন ইতিবাচক। এখানকার পত্রপত্রিকায় সংবাদ ছেপেছেন। নর্ডহন একটা স্থানীয় পত্রিকায় মসজিদের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানের বিস্তারিত সংবাদ প্রচার করেছে। লিখেছে প্রকৃত মুসলমান শান্তি ও সমঝোতা এবং সম্প্রীতিকে উৎসাহিত করে। প্রত্যেক ব্যক্তির দায়িত্ব হলো প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। আমার বক্তৃতার প্রেক্ষাপটে কথা লিখেছে। এর সার্কুলেশন অনেক। এসব পত্রপত্রিকার মাধ্যমে 3,20,000 মানুষের কাছে বার্তা পৌঁছেছে। এরপর নর্ডহনস্থ মসজিদের সাথে যে এলাকায় অবস্থিত সেখানকার টেলিভিশন স্টেশন 2 মিনিট সংবাদ প্রচার করেছে। মানুষ টেলিভিশন দেখে পত্রপত্রিকা সংবাদ ছেপে দেশের পত্রপত্রিকার স্থানীয় পত্রিকার সার্কুলেশন হলো 1,70,000। সবচেয়ে বড় দৈনিক পত্রিকা ওয়েল্ডের 2টো আঞ্চলিক পত্রিকায় আঞ্চলিক সংস্করণীয় সংবাদ ছেপেছে। জামাতের প্রেক্ষাপটে পূর্বেও এতে 2বার সংবাদ ছেপেছিল। দ্বিতীয় মসজিদ
না, নর্ডনের মসজিদের কথাই আবার বলছেন। এর সংবাদ রেডিওতেও প্রচারিত হয়েছে। মোটের উপর দুটো মসজিদের সেখানে ভিত্তিপ্রস্তর রাখা হয়েছে। পত্রপত্রিকা যে সংবাদ ছেপেছে সেই অনুসারে 4,90,000 পত্রিকার মাধ্যমে মসজিদের ভিত্তিপ্রস্তর রাখার সংবাদ প্রচারিত হয়েছে এবং ইসলামের বাণী পৌঁছেছে। এছাড়া টেলিভিশন, রেডিওতে যারা দেখেছে এবং শুনেছে তাদের সংখ্যা বেশ কয়েক মিলিয়ন হবে। জামিয়া আহমদিয়া জার্মানির প্রথম ক্লাস 7 বছরের পড়ালেখা শেষ করে কোর্স সম্পূর্ণ করেছে। এবার তারা পাশ করেছে। 16 জন মুরব্বী মুবাল্লিগ পাশ করে বেরিয়েছেন। তাদের কনভোকেশন ছিল বার্ষিক। জার্মানি যাওয়ার মূল উদ্দেশ্য এটাই ছিল। 2008 সনে এই জামিয়া আরম্ভ হয়েছিল। জার্মানির বাইতুসবুত ছোট বিল্ডিং এর কয়েকটি কক্ষে এখন আল্লাহ তাআলার ফজলে তারা রীতিমতো জামিয়ার বিল্ডিং নির্মাণ করেছে, যাতে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে। ক্লাসরুম, হল, লাইব্রেরি, হোস্টেল, সবকিছুই সকল সুযোগ সুবিধা রয়েছে। ভালো সুন্দর বিল্ডিং। সেখানে তাদের কনভোকেশন ছিল। আল্লাহ তাআলার ফজলে ভালো অনুষ্ঠান হয়েছে। আল্লাহ তাআলা যারা পাশ করেছেন তাদেরকে সঠিকভাবে ধর্ম সেবার তৌফিক দান করুন। বিশ্বস্ততার সাথে ওয়াকফের দায়িত্ব পালনের তৌফিক দেন। হযরত মসিহ মাউদ ইসলাম এক জায়গায় বলেন যে আমাদের জামাত সম্পর্কে আল্লাহ তাআলার অনেক বড় বড় প্রতিশ্রুতি রয়েছে। কোন মানুষ দূরদর্শিতা বা বিবেক বুদ্ধি বা জাগতিক উপায় উপকরণ, কোন মানবীয় বিবেক বুদ্ধি, দূরদর্শিতা বা জাগতিক উপায় উপকরণ এই সমস্ত প্রতিশ্রুতি পর্যন্ত আমাদের পৌঁছাতে পারবে না বা এগুলো পূর্ণ হতে পারে না। এর মাধ্যমে আল্লাহ তাআলা নিজে উপকরণ সৃষ্টি করবেন, তখনই এই কাজ সাধিত হবে। এরপর তিনি বলেন, আমি জানি আল্লাহ তাআলা এই জামাত প্রতিষ্ঠা করেছেন আর তার নিজ অনুগ্রহেই এই জামাত বিস্তার লাভ করছে, উন্নতি করছে। আসল কথা হলো যতক্ষণ আল্লাহর ইচ্ছা না হয় কোন জাতি উন্নতি করতে পারে না, আর তাদের উন্নতি বা বিস্তার সম্ভব নয়। কিন্তু আল্লাহ তাআলা যখন কারো জন্য পছন্দ করেন তা বীজ সদৃশ হয়ে যায়। যেভাবে বীজের উন্নতি বা বৃদ্ধির কথা সময় আসা পূর্বে কারো জন্য বোঝা সম্ভব নয়, সে জাতির উন্নতিকেও তারা অসম্ভব মনে করে। যেভাবে বীজের কথা বোঝা যায় না, কিন্তু সেটি যখন অঙ্কুরিত হয় ফল এবং ফুল বহন করে, তিনি অনুরূপভাবে সেই জাতির উন্নতি সম্পর্কেও মানুষ সন্দিহান থাকে যে আদৌ হবে কি হবে না। ঐশী তাকদীর তাই যখন সিদ্ধান্ত করে যে এটি হোক, তখনই কাজ হওয়া আরম্ভ হয়ে যায়। আর আল্লাহ তাআলার হযরত মসিহ মাউদের সাথে প্রতিশ্রুতি রয়েছে, আর এটি ঐশী সিদ্ধান্ত যে জামাত ইনশাআল্লাহ উন্নতি করবে, ফুলে ফলে সুশোভিত হবে। আর খোদার এই ব্যবহার জামাতের ক্ষেত্রে আমরা সর্বত্র দেখতে পাই। যা কিছু হচ্ছে, যার রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরেছে, এসব কিছু খোদা তাআলারই কাজ। কোন ব্যক্তি সত্তার বা ব্যবস্থাপনার কয়েক ব্যক্তির কোনো পরাকাষ্ঠা নয় এটি, যে কারণে বলা যেতে পারে যে প্রোগ্রাম সফল হয়েছে। হ্যাঁ, ঐশী তাকদীরকে বুঝে আজ করে যে প্রচেষ্টা আমাদের জন্য করা সম্ভব তা করা উচিত, যেন আমরাও এর অংশ হতে পারি আর আল্লাহ তাআলার কৃপাভাজন হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। নামাজে জুমার পর আমি একটি গায়েবানা জানাজাও পড়াবো, যা জনাব মির্জা আজহার আহমদ সাহেবের হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর যিনি পুত্র ছিলেন। 2015 সনের 14 অক্টোবর তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর পুত্রদের মাঝে তিনি শেষ পুত্র যিনি ইন্তেকাল করেছেন। ছেলেদের যে দ্বিতীয় প্রজন্ম
ছিল হযরত মুসলিম মওদের পক্ষ থেকে। এই দ্বিতীয় প্রজন্মের এখানে অবসান। এখন তৃতীয়, চতুর্থ এবং ভবিষ্যৎ প্রজন্ম আল্লাহ করুন যেন তারা ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকে। 17 অক্টোবর 1930 সনে কাদিয়ানের হযরত উম্মে নাসেরের ঔরসে তার জন্ম। প্রারম্ভিক শিক্ষা কাদিয়ানেই পেয়েছেন, সেখানে ম্যাট্রিক পাশ করেন। দেশ বিভাগের পর তিনি জামিয়া আহমদিয়ায় ভর্তি হন। জামিয়াতে পড়ালেখা অব্যাহত রাখেন। জামিয়ার পড়ালেখা শেষ করার পর 1 বছর তারিখে জাজ মিশন হিসেবে 1 বছর কাজ করেন। এরপর 1961 সনের 21 অক্টোবর সদর আঞ্জুমানে আহমদিয়া খাজানাতে নায়েব আফসার হিসাবে নিযুক্ত হন। হযরত মুসলিম মওদ একবার বলেছিলেন যে আমি চাই আমার কোনো পুত্র জামাতের অর্থনৈতিক বিষয়ে সাহায্য করুক। তাই বলা হয় যে এই কারণে হযরত মুসলিম মওদ তাকে কোষাগারে নিযুক্ত করেছেন। সারা জীবন খাজানাতে সেবারত অবস্থায় তার অতিবাহিত হয়। 1992 সনে সেখান থেকে অবসর গ্রহণ করেন। ফোরকান ব্যাটালিয়নেও তিনি খেদমতের সুযোগ পেয়েছেন। খেলাফতের সাথে তার সুগভীর সম্পর্ক ছিল। আমার মামুদ ছিলেন, কিন্তু বড় শ্রদ্ধা সম্মানের সম্পর্ক রেখেছেন আমার সাথে। প্রথম জলসায় 2003 সনে আমি দেখেছি মানুষের ভিড়ের মাঝে দাঁড়িয়েছিলেন। আমার উপর যখন তার দৃষ্টি পড়ে বা তার উপর আমার দৃষ্টি পড়ে খুবই আবেগ আপ্লুত হয়ে হাত উঁচিয়ে ভালোবাসা প্রকাশ করেন। খাঁটি বিশ্বস্ততা এবং নিষ্ঠা তার চেহারায় প্রকাশ পাচ্ছিল। দরিদ্রদের দেখাশোনা এবং লালন পালন করতেন। আল্লাহ তাআলা তার প্রতি রহমত এবং স্নেহের আচরণ করুন। 1956 সনে হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু সাইদ আহমদ খান সাহেবের কন্যা কায়সারা খানম সাহেবার সাথে 1956 সনে পড়িয়েছেন। তার 2 ছেলে 2 মেয়ে রয়েছে। তাদের এক জামাতা ওয়াকফে জিন্দেগি রাবুয়াতেই আছেন, আর এক জামাতা লন্ডনে থাকেন, ডক্টর ইরফান সাহেব। ঐতিহাসিক একটি কথা রয়েছে, তাই খুতবার অংশ হিসাবে তা বর্ণনা করছি। খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু তার নিকার খুতবায় বলেছেন যে আজকে যে নিকার এলানের জন্য আমি দাঁড়িয়েছি তা আমার ছেলে মির্জা আজহার আহমদ সাহেবের। খান সাইদ আহমদ খান সাহেব মরহুমের কন্যা কায়সারা খানমের সাথে সিদ্ধান্ত হয়েছে। কায়সারা খানম সাইদের সাথে আমাদের 2 ধরনের সম্পর্ক ছিল পূর্বে, কিন্তু আজকে এই নিকার কারণে 3য় ধরনের সম্পর্ক প্রতিষ্ঠিত হলো। একটি সম্পর্ক হলো তিনি কর্নেল আওসাফ আলী খান সাহেবের পৌত্রী, আর কর্নেল আওসাফ আলী খান সাহেব নবাব মোহাম্মদ আলী খান সাহেবের বোনের স্বামী এবং খালাতো ভাই ছিলেন। তো ইনি সেই ব্যক্তির বোনের স্বামীর পৌত্রী যাকে হযরত মসিহ ইসলাম তার কন্যা দিয়েছেন। বরং পরে খলিফাতুল মসিহ আউয়ালের যুগে তার পুত্রের সাথে হযরত মসিহ মওদের 2য় মেয়ের বিয়ে হয়েছে। দ্বিতীয় সম্পর্ক যার ভিত্তি আল্লাহর এলহামের উপর, তা হলো ইনি কপুরথলা নিবাসী খান মোহাম্মদ খান সাহেবের পুত্র আব্দুল মজিদ খান সাহেবের দহিত্রী, এবং খান মোহাম্মদ খান সাহেব হযরত মসিহ মওদ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক প্রবীণ সাহাবী। হযরত মুসলিম মওদ বলেন যে আক্ষেপের বিষয় হলো আমাদের জামাত তাদের ইতিহাস স্মরণ রাখার ক্ষেত্রে খুবই আলস্য প্রদর্শন করছে। বিরল এমন কোন জাতি হবে যারা নিজের ইতিহাস স্মরণ রাখার ক্ষেত্রে এতটা আলস্য দেখাচ্ছে। যতটা আমাদের যেমন খ্রিস্টানরা দেখো তারা ইতিহাস স্মরণ রাখার ক্ষেত্রে অতটা আলস্য প্রদর্শন করেনি। মুসলমানরা তো সাহাবা রিজওয়ানুল্লাহ আলাইহিমের জীবন আচরণ এত বিস্তারিতভাবে বর্ণনা করেছে যে এই বিষয়ে অনেক বই এমন আছে যা বেশ কয়েক হাজার পৃষ্ঠা ভিত্তিক, কিন্তু আমাদের জামাত যদিও জ্ঞানের আধিক্যের যুগে জন্ম নিয়েছে, তারা ইতিহাস স্মরণ রাখার ক্ষেত্রে ভয়াবহ আলস্য প্রদর্শন করছে। মানুষকে এই কথা স্মরণ রাখা হচ্ছে, এদিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পূর্বেও দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল নিজেদের ইতিহাস, পারিবারিক ইতিহাস স্মরণ রাখার চেষ্টা করুন। সাহাবীদের উল্লেখ হওয়া চাই, তাদের সম্পর্কে লেখা উচিত। তিনি বলেন, আমি বলেছি খান মোহাম্মদ খান সাহেব হযরত মসিহ মওদ আলাইহিস সালামের প্রবীণ সাহাবী ছিলেন। তিনি
জামাতের প্রতি এত ভালোবাসা রাখতেন যে 1 জানুয়ারি 1904 সনে যখন তার ইন্তেকাল হয়, দ্বিতীয় দিন হযরত মসিহ মাউউদ আলাইহিস সালাম মসজিদে ফজরের নামাজের জন্য আসেন এবং বলেন যে আজকে আমার প্রতি ইলহাম হয়েছে যে আহলে বাইত এর মধ্যে হতে কোনো ব্যক্তির ইন্তেকাল হয়েছে। উপস্থিত মানুষ বলেন যে হুজুরের আহলে বাইত আল্লাহ তাআলার ফজলে মঙ্গলজনকভাবেই রয়েছেন। তাই ইলহাম কার সম্পর্কে তিনি বলেন খান মোহাম্মদ খান সাহেব, কপুরথলা নিবাসী, কালকে ইন্তেকাল করেছেন, আর এই তাঁর সম্পর্কে এই ইলহাম আমার প্রতি হয়েছে। বস্তুত আল্লাহ তাআলা ইলহামে তাকে আহলে বাইতের অন্তর্ভুক্ত আখ্যায়িত করেছেন। এরপর তার সম্পর্কে এই ইলহামও হয়েছে যে সন্তানদের প্রতি সদ্ব্যবহার করা হবে। তিনি বলেন যে তার ইন্তেকালে আল্লাহ তাআলার হযরত মসিহ মাউউদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা, আর এটি বলা যায় আহলে বাইতের কারো ইন্তেকাল হয়েছে। এটিতে বোঝা যায় যে খোদার পবিত্র দৃষ্টিতে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তিনি আহলে বাইতেরই অন্তর্ভুক্ত ছিলেন। তাই কায়সার খানমের সাথে আমাদের দ্বিতীয় সম্পর্ক, যিনি তাঁর এক পুত্রের দৌহিত্রী, যাকে আল্লাহ তাআলা আহলে বাইত আখ্যা দিয়েছেন। এই কথাগুলোর ঐতিহাসিক গুরুত্বের কারণে ভাবলাম যে কিছু অংশ বর্ণনা করা উচিত, আর কিছু অংশ তার স্ত্রীর ইন্তেকালের সময় যা কয়েক বছর পূর্বে হয়েছে আমি বর্ণনা করেছি। আল্লাহ তাআলা তার প্রতি ক্ষমা এবং করুণার ব্যবহার করুন এবং তার প্রিয়দের চরণে তাকে ঠাঁই দেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.